আগের অবস্থা দেখেছিলে কি অবস্থা, আর এখন। হ্যালো বন্ধুরা, লাইফ ইজ স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তা সকালবেলা এখন মোটামুটি 10:30 11টা বাজে, আগে বিছানার চাদরটা তুলে নিচ্ছি। আর আজকে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আজকে কোন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, ড্রেসিং টেবিল ট্যুর আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ইচ্ছে ছিল অনেক দিন ধরেই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব আর তার সাথে একটু গুছিয়ে নেব, তা সময় পাচ্ছিলাম না ঠিকমতো। তা আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম, আর তার সাথে রান্নাবান্নাও তাড়াতাড়ি করে নিয়েছিলাম। তা অনেকটা সময় আমার হাতে রয়েছে, এখন মোটামুটি 11টা বাজে। তা ভাবলাম যে এতটা সময় যখন হাতে রয়েছে, তা আজকেই ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করার আরেকটা কারণও হলো, আমি কদিন আগে মানে অনেক দিন আগেই একটা না দুটো অর্গানাইজার বানিয়েছিলাম। তা সেই অর্গানাইজারগুলো ড্রেসিং টেবিলের ভেতরে রাখবো বলেই করেছিলাম। তা সেইগুলো রাখার একটা আনন্দ আছে, তার জন্য ভাবছি যে না, একবারে ড্রেসিং টেবিলটা পরিষ্কারও করে নিই আর তার সাথে অর্গানাইজারগুলোও রেখে দিই আর সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়েও রাখি। তা আমার এই ড্রেসিং টেবিলটার প্রথমে আগে ওভারঅল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। দেখো কি অবস্থায় রয়েছে, বাড়ি পুরো মেসি অবস্থায় রয়েছে, চারদিকে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে। মাঝে মাঝে এমনও হয় যে আমি খুঁজে পাই না জিনিসপত্র ওই ভেতর থেকে। আর তার উপর কী বলতো, আমার মেয়ে যেহেতু এখন একটু সাজতে খুঁজতে ভালোবাসে, তাই ওর জিনিসপত্র ওর ড্রেসিং টেবিলের ভেতরে ঢুকে যায়। তা কি হয়, মানে ওর জিনিস আলাদা আমার জিনিস আলাদা, মানে সব কিছু না আমি ঠিক বুঝে উঠতে পারি না। তা ভাবলাম যে আজকে সেগুলো পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এই যে দুটো অর্গানাইজার দেখো আমি বানিয়েছি, একটা জলের বোতলের খাপ দিয়ে আর একটা হচ্ছে ফোনের বক্স দিয়ে। তা এই যে কাগজ দুটো দেখো, খুব সুন্দর দুটো কাগজ ছিল, বাড়িতেই ছিল, অল্প একটু ছিল। তা সেটা দিয়ে আগে বড়টা করে নিয়েছিলাম, আর ছোটোটার জন্য না বেশি হয়নি, ওই জুড়িয়ে জুড়িয়ে একটা সুন্দর করে র্যাপ করেছি। পেছনের দিকটা দেখলেই সরু মতো করে রাখা, মানে র্যাপ করা হয়নি, সেটা পেছনের দিকে রেখে দেবো। আর যখন এটা সুন্দর করে গুছিয়ে রাখবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এটা সকালের দিকে পরিষ্কার পরিচ্ছন্নর কাজগুলো সমস্তটা করে, ঘর ঠর ঝাড় দিয়ে মুছিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর বিকেলের দিকে মানে দুপুরের দিকে আমি পুরোটা গুছিয়ে নিয়েছি। সকালের দিকে আর সময় পাইনি গোছানোর জন্য, কারণ খিদে পেয়ে গেছিলো আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, কারণ ভেতরটা না পুরো নোংরা হয়ে গেছিলো, ভালো করে পরিষ্কার করতে হয়েছে, তার জন্য তো একটু সময় লাগে। আর এই করতে করতে মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেছে, ওদিকে পুজোও দেওয়া হয়নি। তা সেই জন্য কী করেছি, আমি আগে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, তারপরে পুজো দেওয়ার পর হাজব্যান্ডে চলে এসেছিলো, খাওয়া দাওয়াও করে নিয়েছি, তারপরে গুছিয়েছি। আর গোছানোর শেষে তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখাচ্ছি দেখো একদম। আর এই যে এই তাকটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা না কাঁচ দেওয়া ছিল, আর ওপর থেকে না কি একটা পড়েছিল অনেক দিন আগে, একটু ভারী জিনিস, তা কাঁচটা সেই সময় চির খেয়ে গেছিলো। আর কাঁচের জিনিস চির খেয়ে যাওয়া সেটা বাড়িতে রাখাও ভালো না, তাই ওটাকে সরিয়ে দিয়ে একটা প্লাই লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো আমার ড্রেসিং টেবিলের একদম পুরো নোংরা অবস্থায় রয়েছে, সেটাকে ভালো করে আগে মুছবো। আর এখানে সমস্তটা আমি আগে বিছানায় রেখে দিয়েছি, আর যা যা দরকারি জিনিস সেইগুলো রেখে দেবো, আর অদরকারি জিনিসগুলো সব ফেলে দেবো। এখানে প্রচুর অদরকারি জিনিস আছে, ছোটোখাটো অনেক জিনিস আছে যেগুলো ফেলে দেওয়ার মতো, আবার কয়েকটা জিনিসও এমন আছে যেটা ডেট ওভার হয়ে গেছে, সেগুলো ইউজও করি না, তা সেইগুলো এখানে পড়ে রয়েছে, সেইগুলো ফেলে দেবো। আর এখানে প্রথমেই লেগে পড়েছি ভালো করে একটা পুরোনো ন্যাকড়া দিয়ে ওই ঝুল যা যা ছিল, যা যা নোংরা ছিল ধুলোবালি সব পরিষ্কার করে নিয়ে, নিচে আমি একটা জায়গায় তোমাদের দেখালাম তখন যে একটা তাকে না আমি সিঁদুর রাখতাম, তা সেই সিঁদুরের জায়গাটা একদম পুরো সিঁদুর সিঁদুর হয়ে গেছিলো, যেহেতু আমি গুঁড়ো সিঁদুর মাথায় দিই, তা সেই জন্য সিঁদুর একদম চারদিকে পড়েছিল। তা সেই জায়গাটা না একটু স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম, আর পুরো তাকই একটু ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এই যে কাচের অংশটা দেখছো, কাচটা এখন মুছবো না, একেবারে শেষে মুছবো, মানে ভেতর দিকটা সাজানো হয়ে গেলে, বিকেলবেলা বলেছি সাজাবো, সাজানো হয়ে গেলে তারপর মুছবো। এখন চারদিকটা মুছে নিলাম। আর এখানে দেখো দরকারি জিনিসগুলো আমি সরিয়ে রাখছি, আর অদরকারি জিনিসগুলো একটা প্লাস্টিকের মধ্যে ফেলে ডাস্টবিনে ফেলে দেবো। আর এই ড্রেসিং টেবিলের মধ্যে যা যা জিনিস আছে সেইগুলো যে সমস্তটাই আমার সেটা কিন্তু নয়, আমার মেয়েরও জিনিস রয়েছে, আমার হাজব্যান্ডেরও জিনিস রয়েছে। আর হাজব্যান্ড যদিও সেমন একটা মেকআপ করে না, সেই জন্য ওর জিনিস বিশেষ একটা নেই, কারণ ওর খুব একটা মেকআপ করে না, আর আমরা যেহেতু একটু আধটু মেকআপ করি, তাই আমাদের জিনিসটাই বেশি রয়েছে। তা চলো তোমাদের সাথে এবার শেয়ার করি কীভাবে গোছালাম। তাহলে চলো, আমার ড্রেসিং টেবিল গোছানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কিভাবে আমি ড্রেসিং টেবিলটা গোছালাম। আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি ড্রেসিং টেবিলের লুকটা এরকম, তারপরে চলো ভেতরটা, ওই দেখো আমাকেও দেখা যাচ্ছে। এবার ভেতরটা খুলি, দাঁড়াও, খোলার জায়গা পাচ্ছি না আমি।
আগের অবস্থা দেখেছিলে কি অবস্থা, আর এখনের অবস্থা দেখো, বেশ ভালো হয়ে গেছে। অনেক কিছু ফেলে দিয়েছি, যা যা লাগবে না শুধু শুধু আমার রেখে কিছু হবে না, আমি ফেলে দিয়েছি। তা তোমাদের চলো বলি কোথায় কি রাখলাম। এই যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে আমার মেয়ে কি খায় তার থেকে আর কি চিপস না কি চোকোস, ওইখান থেকে এই দুটো পেয়েছে। এই দুটোতে একটাতে রয়েছে তুলো, আর একটাতে কি জানি রাখলাম, ছোটোখাটো ক্লিপ রাখলাম। আর এখানে হচ্ছে আমার ওই মুখে মাখার জিনিস, এটাতে হলুদ রয়েছে মনে হয়, হলুদ বলতে ওই কস্তুরি হলুদ। আর এখানে ক্যান অ্যাক্টিভ, এইসব জিনিস হচ্ছে মুখে মাখার, খুব একটা লাগে না। আর এটা তো জানোই শীতের জিনিস, আর এখন লাগে না বলে ওপরে তুলে রেখেছি। আর এখানে দরকারি ক্যাচার, মানে সব সময় আমি যেগুলো ইউজ করি এইগুলো এখানে রেখে দিয়েছি। আরেকটা তো কথা তোমাদের বলি যে আমার ড্রেসিং টেবিলে কিন্তু এই 5টা তাক দেখো, 1 2 3 4 আর নিচে 5টা। তোমাদের আগে বলা উচিত ছিল এটা। চলো এখানে ক্যাচারগুলো রেখেছি, তার সাথে দেখো এখানে নেল পালিশ। এই নেল পালিশগুলো আমার মেয়ের, মানে এখন নেল পালিশ কেনা মানেই মেয়ের আর কি। আর ওখানে ওই রিমুভার, এখানে কয়েকটা লিপস্টিক রয়েছে, এই টুকিটাকি জিনিস রয়েছে। এখানে আমার কাজলগুলো রয়েছে। আর এটা তোমাদের বলেছিলাম যে ইসে দিয়ে তৈরি করেছিলাম, এটা ওই ঘড়ির বাক্স দিয়ে তৈরি করেছি, বেশ ভালোই কিন্তু ইউজ করা যায় এইসব জিনিস। আর এখানে দেখো আমার পুরো শ্যাম্পু, আর এটা হলো স্পা, এই শ্যাম্পুগুলো ইউজ করি। এটা হচ্ছে খুব ভালো দেখেছি, এটা ড্যান্ড্রাফের শ্যাম্পু। আর এটাও কেয়াশেটের, এই শ্যাম্পুটাও খুব ভালো, এটা হচ্ছে স্পা শ্যাম্পু। আর বাদ বাকি এইগুলো এখানে, এগুলো কিন্তু প্রত্যেক কটাই একটু আধটু রয়েছে, খুব একটা বেশি নেই, কিন্তু রয়েছে বলে ফেলে দিতে পারছি না, তাই রেখে দিয়েছি। আর এটা একটা ছোট্ট ওই পুরী থেকে বা কোথাও থেকে কেউ একটা এনে দিয়েছিল, ভালো লাগলো তাই এখানে রেখে দিলাম। এবার এই নিচের তাকটায় রয়েছে, এখানে সিঁদুর রয়েছে। সিঁদুরটার অবস্থা দেখেছিলে যে এই তাকে রয়েছিল, এটা একদম পরিষ্কার করে মুছে এরকম একটা স্টিলের ছোট্ট প্লেটে রেখে দিয়েছি। আর এখানে আরেকটা সিঁদুর রয়েছে, কেয়াশেটের সিঁদুর। আর হচ্ছে এখানে হচ্ছে পাউডার, দুটো পাউডারই লাগে, এটাতে বেশি আছে, আর এই পাউডারটাই এখানে রাখা আছে, অল্প করে রাখা আছে। আর এইগুলো হচ্ছে আমার প্রত্যেক দিনের টুকিটাকি জিনিস যেগুলো আমি ইউজ করি। আর নিচে হচ্ছে ওই একটা আয়না, আর এটা হচ্ছে সব সময় পরার জন্য আমার এই টুকিটাকি জিনিস। 2-1টা কানের দুল আছে, ভেসলিন আছে, পড়ে যাস না বাবা, ভেসলিন আছে, আর লিপ বাম আছে, আর ক্যাচার আছে। আর এটা হচ্ছে মেকআপের সময় লাগে বোরোলিন, আর আমার মেয়ের কয়েকটা গার্ডার এইগুলো। আর এখানে হচ্ছে আমাদের টিপ। এই হলো আমার ড্রেসিং টেবিলের লুক। দেখো কেমন লাগছে বলো। অনেকদিন বাদে পরিষ্কার করলাম, তোমাদের বললামই যে অনেক দিন বাদে এটা পরিষ্কার করা হলো। এখন একটু সুস্থ সবল লাগছে, ভদ্রসভ্য লাগছে। আর এখানে একটা ছোট্ট এই ডল রেখে দিয়েছি, মানে চাবির রিং। আমার হাজবেন্ড ওকে আমার মেয়েকে এনে দিয়েছিল, বাবা এখানে আবার দেখো চুল এসে গেছে, মেয়েকে এনে দিয়েছিল, তা আমি এটাকে এখানে রেখে দিয়েছি। আরেকটা আলমারির ভেতরে আছে, খুব সুন্দর। আর এই তোমাদের বলেইছিলাম একদিন যে আমি সেফটি পিনগুলো কিন্তু এরকম একটা চুড়ি ওই সাথে রেখে দিই, বেশ ভালোই হয়, দরকার পড়লে সেফটি পিনগুলো এখান থেকে ইউজ করা যায়। না, এই হলো ওপরের পোর্শনটা। এইবার হচ্ছে নিচের পোর্শনে চলো। আর তোমাদের বলেছি যে এটা কাচের ছিল, এটা একদিন ওপর থেকে ওই ইসে নামতে গিয়ে ওপর থেকে একটা কি পড়েছিল তাই ভেঙে গেছে। আর এটা হচ্ছে নিচের পোর্শন। এবার হচ্ছে একদম নিচের পোর্শনে চলে যাই। নিচের পোর্শন হচ্ছে এই যে একটা তাক করে নিয়ে, যেটা পুরো তাক ছিল না, দেখো পুরো তাক ছিল না, এটা একটা তাক করে নেওয়া হয়েছে, এটা দেখো খোলাও যায়, তাক করে নিয়েছি। আর এখানে দেখো ওদিকে আমার মেয়ের নাচের জিনিস বেশিরভাগ, এটা আমার একটা ব্লাউজ সবসময় পরি, এখানে আমার কুর্তি রয়েছে, আর ভেতরে একটা দুটো নাইটি রয়েছে, ওটা রয়েছে হচ্ছে ফোনের বাক্সটা, আর এখানে ইস্ত্রিটা রয়েছে, আর কোথাও জায়গা নেই রাখার এই জন্য রেখেছি। আর এখানে যত প্লাস্টিকের রয়েছে সব আমার মেয়ের নাচের জিনিস, ওই নাচের ড্রেসের মধ্যে লাগে, আর অনেক রকম জিনিস রয়েছে।
আর আমার অর্নামেন্টস কিন্তু এখানে নেই, কারণ অর্নামেন্টসগুলো সব বেড সাইড টেবিলে রয়েছে। তাহলে নাও, হলো আমার ড্রেসিং টেবিল ট্যুর। এবার মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।